যে রাজনীতির মাঠে কত কি শোনা যায়, তাই না? আমরা কিছুদিন যাবতীয় নানা রকম কথা সুর কত কিছু শুনছি। তো আপনারা শুনছেন, আপনার পর্যবেক্ষণটা কি? রাজনীতি কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতি তো গল্প শোনাবারই রাজনীতি, তাই না? আমরা তো রাজনীতিকে এরকমই দেখতে চাই যে রাজনীতি নিত্য নতুন কিছু না কিছু ঘটনা জন্ম দেবে, মানুষ সেটা নিয়ে কথাবার্তা বলবেন, ভালো মন্দ বিশ্লেষণও করবেন। কোনো কোনো ক্ষেত্রে সত্যতা থাকে, তবে সত্যতা থাকে বরং অনেক কম। এটা গুজব আশ্রয়ই বলবো আমরা কোনো কোনো ক্ষেত্রে কারো ধারণা প্রসূত, কারো মনের কথা যেভাবে মনের মাধুরী মিশে বলতে চান। তো সব কিছু মিলে আমার কাছে একটা জিনিস কেন মনে হচ্ছে যে সময় যত গড়াচ্ছে মানুষের কাছে কিন্তু নির্বাচনের একটা প্রত্যাশা তৈরি হচ্ছে আর কি। এটা ভোট মানুষ চায়। তাদের প্রাত্যহিক জীবনে যত কষ্টই থাকুক, প্রত্যাশা হয়তো অনেক ছিল। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে এসেছেন তখন মানুষের ঠিক আকাশসম প্রত্যাশা নিয়ে ছিল সেখানে। তো সেই প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে সে আলোচনা আলাদা, কিন্তু এই মুহূর্তে তারা মনে করছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বোধহয় এখন ঠিক বিদায় লগ্নটি আস্তে আস্তে তাদেরকে নিজেরই হিসাবের মধ্যে নেওয়া দরকার, যে কাউন্ট ডাউন করার সময় বোধহয় এসে গেছে। আর জনগণ একটা নির্বাচিত সরকারকে দেখতে চাইছেন এবং তাদের মানসিক প্রস্তুতিও সেরকম আছে। এবং আমরাও আশা করি যে সেই প্রস্তুতির সাথে সরকার এবং অন্যান্য যারা এই প্রক্রিয়াকে সহায়তা করেন তারা সবাই মিলে মানুষের প্রত্যাশাকে পূরণ করবেন। অর্থাৎ একটা নির্বাচনমুখী হবে দেশ, সেই বাতাসটা আরও বেশি ঘনীভূত হবে সামনের দিনগুলোতে। শীতের আমেজ যখন আসবে, হেমন্ত যখন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে, শীত যখন আসবে, মানুষের উৎসবের মধ্যে মনে হয় নির্বাচন একটা বেশি একটা বাড়তি আমেজ নিয়ে একটা নিশ্চয় আমাদের জগতে মানে বসন্তের দিকে। এবং বসন্তে নির্বাচনটা বসন্তেই হতে যাচ্ছে, বসন্তেই হবে। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে কাউন্টডাউন, যে ক্ষণ গণনা, আমরা যে গোধূলি বেলায়, আপনি সেই হিসাবে তো গোধূলি বেলায় তো একটা রক্তিম আকাশ থাকে সূর্যাস্তের আগে, কিন্তু সেই অনেক সময় কিন্তু সেই আকাশটা ঢেকে যায় মেঘে। আপনি কি সেরকম কিছু দেখছেন? সেটা ঠিক আছে, তবে এমনিতে মোটামুটি মেঘের সময়টা কেটে যাচ্ছে। বর্ষাকাল তো প্রায় চলেই গেছে বলতে গেলে। তো ফলে এখন শরতের যে মেঘগুলো আছে সেই মেঘগুলো খুব হালকা মেঘ হয়, সেগুলো বৃষ্টি ঝড়ায় খুব বেশি না, বরং তাদের স্থায়িত্ব খুব কম হয়। তো আমার মনে হয় যে রাজনীতির আকাশটাও আমাদের যেন প্রাকৃতিক আকাশের সাথে সাথে অনেকটা সমান্তরালভাবে চলছে আর কি। রৌদ্রোজ্জ্বল একটা সামনের দিনটা আমরা অপেক্ষা করছি দেখবার জন্য। মনে হয় সেই প্রত্যাশা পূরণ হওয়াটা খুব কঠিন হবে না। সবচেয়ে বড় শক্তিটা দরকার মানুষের প্রত্যাশা। মানুষ যদি ঐক্যের জায়গাতে তারা থাকেন যে আমরা অন্য কোনো রাজনৈতিক খেলাকে প্রশ্রয় দেব না, আমাদের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করব, এবং সেটা সবচেয়ে বড় শক্তি আমাদের, যেটা নির্বাচনে একদিনই তো আমরা রাজা, সেই দিনই তারা নিজেই হয়তো তাদের সেই ক্ষমতা বা তাদের যে অধিকারটাকে প্রতিষ্ঠিত করবেন, দেখাবেন, এবং তাদের আকাঙ্ক্ষার সরকারকে তারা নিয়ে আসবেন। আপনি দুটো বিষয় বলেছেন, একটা খেলা, একটা হচ্ছে একদিনের রাজা মহারাজা। ওই জায়গাতে আবার আসবো আপনার কাছে। তার আগে আপনি